2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয় রংপুরের সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। এমন অকুতোভয় হাজারো মানুষের আত্মত্যাগে দেশ স্বৈরাচার মুক্ত হয়। 1 জুলাই সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজ নিতে রংপুরে আবু সাঈদের বাড়িতে যায় রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রাব্বানী। এ সময় পীরগঞ্জ উপজেলা জামায়াতের সদস্যরা উপস্থিত ছিলেন। আজকের এই 1 জুলাই আমাদের কেন্দ্রীয় সংগঠন একবার কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির আজকে প্রথম দিন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আজ 1 জুলাই, এই জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে আমাদের পীরগঞ্জের শুধু সম্পদ না, গোটা পৃথিবীর সম্পদ শহীদ আবু সাঈদ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে একটি বৈষম্য বিরোধী সমাজ গঠনের জন্য তিনি সংগ্রাম করে দেশবাসীকে জাগ্রত করে আজকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। শহীদ আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তেন, আজ বিশ্ববিদ্যালয় আছে কিন্তু শহীদ আবু সাঈদ নেই। রব্বুল আলামিন ইংরেজি ডিপার্টমেন্ট চালু আছে কিন্তু শহীদ আবু সাঈদ আজকে নেই। রব্বুল আলামিন দেশবাসীর মুক্তির জন্য, মানুষকে সত্য ন্যায়ের পথে উজ্জীবিত করবার জন্য আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাঈদ বুকের রক্ত দিয়ে এই দুনিয়া থেকে চলে গেছে। তার কবরের পাশে দাঁড়িয়ে আমরা কিছু দোয়া কালাম করে হাদিয়া টুকুন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান বুকে নিয়ে অন্ধকার কবরে আল্লাহ তাদের কবরের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের যাদের বাবা মা কবরে পড়ে আছে, আল্লাহ তাদের কবরের হাদিয়া পৌঁছায় দাও।